দ্বিতীয় টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শন মাসুদ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো তরুণ ওপেনার তানজিদ তামিমের। বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে লাল বলে যাত্রা শুরু করলেন তিনি। মুশফিকুর রহিমের হাত থেকে ক্যাপ পরিধান করেন তামিম। তবে শুরুটা একদম ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে 0 রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় রান তখন 0। অন্য প্রান্তে অবশ্যই আক্রমণাত্মক ব্যাটিং করেন অভিষিক্ত তানজিদ তামিম। ওয়ানডে ম্যাচে খেলতে থাকা তামিমের একটি ক্যাচ নিতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার হন পাকিস্তানি পেসার হাসান আলী। ক্যাচ নিতে গিয়ে ভারসাম্য হারিয়ে উইকেটে আঘাত পান তিনি। কিছু সময়ের জন্য মাঠে নেমে আসে এক পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। যদিও শেষ পর্যন্ত বড় কোনো বিপদ ঘটেনি। এরপর পরে দ্রুত মাঠে ফিরেন আবার হাসান আলী। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ তামিম। মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিংয়ে ৩৪ বলে ২৬ রান করে সাজ করে ফেরেন এই ওপেনার। তবে নিজের প্রথম ম্যাচে খুব দুর্দান্তভাবে খেলেছিলেন তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক জুটি করে ইনিংস সামলানোর চেষ্টা করেন, কিন্তু হামরান শাহজাদের দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে ২২ রান করে বিদায় নেন মুমিনুল হক। ফলে ৬৩ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩টি উইকেট। এতে বেশ কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। বর্তমানে দলের হাল ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। ওপেনিং ব্যর্থতা পুরনো সমস্যায় আবারও ভুগছে বাংলাদেশ। এখন মিডল অর্ডারের দিকে তাকিয়ে আছে সমর্থকরা। শান্ত মুশফিক জুটি বড় পার্টনারশিপ গড়তে পারলে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে বাংলাদেশের। প্রথম দিনে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ১০১ রানের ৩ উইকেট। দেখা যাক দ্বিতীয় সেশনে টাইগাররা কি ঘুরে দাঁড়াতে পারবে।